গত কয়েক বছরে অন্যান্য দেশের যে সিনেমাগুলো সিনেপ্লেক্সে মুক্তি পেত এবং সেগুলো নিয়ে দর্শকদের যেমন আগ্রহ ছিল, সেই চিত্রটি এখন আর আগের মতো নেই। এখন সময় বদলে গেছে। এখন ঈদ মানেই বাংলা সিনেমা দেখার জন্য দর্শকদের ভিড়। আমরা স্টার সিনেপ্লেক্সের সবকটি শাখা ঘুরে এই কয়েকদিন এবং আজকের দিনও যেটি দেখতে পেয়েছি, যে আজকেও কিন্তু সিনেপ্লেক্সে বাংলা সিনেমা যে 6টি সিনেমা এবারের ঈদুল আজহা উপলক্ষে মুক্তি পেয়েছে, সেই 6টি সিনেমা ঘিরেই কিন্তু দর্শকদের আগ্রহ বেশি। এবং সবচেয়ে বেশি এই তালিকায় এগিয়ে রয়েছে বরাবরের মতোই শাকিব খানের সিনেমা তাণ্ডব, এবং এরপরই যে 6টি চলচ্চিত্র মুক্তি পেয়েছে, নীলচক্র রয়েছে, এশামাডা রয়েছে, ইনসাফ রয়েছে, টগর রয়েছে, সেই সিনেমাগুলোও কিন্তু দর্শক দেখছেন। এবং আরও একটি সিনেমা মুক্তি পেয়েছে উৎসব, যেখানে অনেক অভিনয়শিল্পীরা অভিনয় করেছেন, যারা 90 দশকের জনপ্রিয় তারকা অভিনয়শিল্পী ছিলেন তারা। আমরা দর্শকদের সঙ্গে কথা বলে যে বিষয়টি লক্ষ্য করেছি, যে তারা আসলে এখন বাংলা সিনেমা দেখার জন্যই কিন্তু হলে টিকিট কাটছেন, এবং অনলাইনে দেখা যাচ্ছে যে সিনেপ্লেক্সগুলোতে অনলাইনে টিকিটের এতটাই হিড়িক যে অনেকে টিকিট পাচ্ছে না, এবং 3 থেকে 4 দিনের টিকিট সোল্ড আউট হয়ে গেছে। এবং যে আমরা যে সিঙ্গেল স্ক্রিনের কথা যদি বলি, অন্যান্য হলগুলোতেও কিন্তু দর্শকদের তুমুল সমাগম, এবং সবচেয়ে বেশি সিনেমাটি কিন্তু বেশি মুক্তি পেয়েছে তাণ্ডব, যেটি হচ্ছে 150টিরও বেশি সিনেমা হল সারা দেশে রয়েছে, যেখানে এই 6টি সিনেমা মুক্তি পেয়েছে। তার মধ্যে শুধু তাণ্ডবই কিন্তু 130টির বেশি সিনেমা হলে এখনও পর্যন্ত এগিয়ে রয়েছে, এবং শোয়ের সংখ্যার দিক থেকেও তাণ্ডব সবচেয়ে বেশি। এবং এরপরই যে সিনেমাগুলো নিয়ে দর্শকদের আগ্রহ আমরা দেখতে পেয়েছি, সেটি হচ্ছে নীলচক্র, এশামাডার এবং ইনসাফ। ইনসাফে অভিনয় করেছেন তাসনিয়া ফারিন এবং শরীফুল রাজ, এবং নীলচক্রে রয়েছেন আরিফিন শুভ, এবং এশামাডারে অভিনয় করেছেন মুখ্য চরিত্রে আজমেরি হক বাঁধন। তো সব কিছু মিলে আসলে সকল ধরনের সবচেয়ে বড় সুপারস্টারদের সিনেমাই কিন্তু এই ঈদুল আজহায় মুক্তি পেয়েছে, এবং সবগুলো সিনেমা ঘিরেই কিন্তু দর্শকদের উৎসাহ এবং উদ্দীপনা সবচেয়ে বেশি। এবং হলগুলোতে দর্শকদের সঙ্গে দেখা সাক্ষাৎ এবং সিনেমা কেমন হয়েছে সেগুলো জানতেও কিন্তু তারকারা বিভিন্ন এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট।